বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের ভিডিওতে। দর্শক, আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী সাক্ষাৎকার নেব, যে প্রবাস জীবনের যে কষ্ট, প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো এমডি আশরাফ উদ্দিনের সঙ্গে। তিনি গজারিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকেন। তো বেশ কিছুদিন আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন এবং সেখানে তার যে অবর্ণনীয় যে অভিজ্ঞতা, সেটি আজকে এই আপনাদের সামনে তুলে ধরব। আশরাফ উদ্দিন, আপনি সৌদি আরবে যাওয়ার আগে কি করতেন? স্যার, সৌদি আরবে যাওয়ার আগে আমি দেশে কিছু করতাম না, খেলাধুলা করতাম। আর একটা প্রথম অবস্থায় একটা পোল্ট্রি ফার্ম দিয়েছিলাম। আচ্ছা, তো পোল্ট্রি ফার্মটা কি কতদিন কন্টিনিউ করেছেন এবং ওখান থেকে কোনো লাভ আসতো না? স্যার, এটা আমি অল্প করে ছোট করে দিয়েছিলাম আর কি। এটা ব্যবসাটা কিরকম অবস্থা, মোটামুটি ভালোই আছি। মানে ছোট করে দিয়েছিলাম, এরকম একটা বড় করে দিয়েছিলাম না। তারপরে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি। আচ্ছা, তো সৌদি আরব আপনি কাদের মাধ্যমে গিয়েছেন? বেসিক্যালি আপনাকে এই বিষয়ে কে সহযোগিতা করছে? গেছিলাম স্যার, আপনার অফিসটা ছিল আপনার বনানী। উনি আমার এক আত্মীয় ছিল আর কি। আচ্ছা, উনি আমার পাঠাইছিল সৌদি আরব। তো আপনি কি সেখানে কাজের ভিসা গিয়েছিলেন না কোনো কাজ ছাড়াই গিয়েছিলেন? জি স্যার, আমি গেছিলাম কোম্পানির বিষয়ে আর কি। কোম্পানি ভিসা। তো এটা প্রথমে আপনি যে কি কাজ পেয়েছেন এবং সে অভিজ্ঞতা বলেন, কি কাজ পেয়েছিলেন এবং আদৌ কি হয়েছিল, ঘটনাটা বলেন। স্যার, যখন আমি সৌদি আরবে যাই, তারপর কোম্পানিতে গেছিলাম, কনস্ট্রাকশনের কোম্পানি। তারপরে ওইখানে কাজ পাইছি, কাজ দিছে কোম্পানি। যে আপনার কোম্পানি অরিজিনাল কোম্পানি না, সাপ্লাই কোম্পানি আর কি। যার পরে কাজ পাইছি, কাজ দিছে। যেই কাজে গেছিলাম আমরা, ওই ওয়ালের মধ্যে ফোম লাগানোর কাজে গেছিলাম। এই কাজ করাই নাই, ওই টাইলস ওই মালটাল দুই মাসের মতন মালটান উড়াইছি, নামাইছি বিল্ডিং এর উপর থেকে। পরে নিয়ে ফোমের কাজে দিছি আর কি। আচ্ছা, তো এই কাজে কি আপনি ঠিকমতো বেতন, খাবার, তারপরে বাসস্থান এগুলো পেয়েছিলেন? স্যার, যাওয়ার পরে 2-3 মাস এরকম দিছিল আর কি। বেতনও ঠিক মতো দিছিল, খাবারের টাকাও দিছে, থাকার জায়গা দিছে। কিন্তু 2-3 মাস পরে আপনার ঠিক মতো বেতন দিত না, খাবারের টাকাও দেয় নাই। 3-4 মাস পর 3 মাস হয়েছে, 4 মাসের মাথা পরে বলতেছে কোম্পানির যারা ম্যানেজমেন্ট যারা আছে, তারা বলতেছে মালিক তো নাই, তোমাদের বেতন দিতে পারতাম না, তোমাদের এই খাবারের টাকা দেওয়া যাবে না, তোমরা যা মতো চলে যাও। আকামও দেয় নাই, বলছিল আকামা দিব 2-2.5 মাস 3 মাস পরে, আকামও দেয় নাই। তারপরে আমরা কি করবো, আর সবাই চলে গেছে, যা মতো সবাই চলে যেতেছে। পাকিস্তানি ছিল, পাকিস্তানিরা কিছু দেশ চলে গেছে, কিছু অন্যদিকে চলে গেছে। যারা গানারা ছিল প্রায় 30-40 জনের মতন, গানারা কিছু দেশে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। আমরা বাংলাদেশিয়া ছিল প্রায় 200-250 লোক, কেউ আকামা পাই নাই, আমিও পাইছি না। তখন সবাই যার মতো চলে গেছে। তো আমিও আমার বন্ধুর আসিল, বন্ধুর কাছে চলে গেছি। ওইখানে মোটামুটি 1-1.5 বছর কাজ করছি আর কি, রেস্টুরেন্টে। আচ্ছা, সেখানে কেমন বেতন ভাতা পেয়েছেন বা কি সুযোগ সুবিধা পেয়েছেন? ওইখানে খানা থাকা মালিকে দিত, রেস্টুরেন্টে যে মালিকের কাজ করতাম। আর বেতন 1500 টাকা দিত। 1500 রিয়াল। আচ্ছা, এবং সেখানে আপনার মোটামুটি ভালোই ছিল? জি, ওইখানেও মোটামুটি ভালোই ছিলাম। ওইখানে ভালোই ছিলাম, যে কতদিন কাজ করছিলাম, 15 মাস কাজ করছিলাম, ভালোই ছিলাম। এরপরে ওই হোটেল বন্ধ হয়ে গেছে আর কি স্যার। এরপর কি করলেন? এরপরে আবার আরেকজন বাংলাদেশি আসছিল, ওনার এনে কাজ করছি। ওনার এনে প্রায় 7-8 মাস মতো কাজ করছিলাম। ওইখানেও মোটামুটি ভালোই ছিলাম, 1200 টাকা বেতন দিত। আর আকামা ছিল না স্যার, ওইখানেও কাম করছি এরকম ভাবে, লুকিয়ে কাজ করছি। আচ্ছা, তো ফিরে আসলেন কবে এবং কেন ফিরলেন? স্যার, আকামা নাই। তারপরে ওই আকামা ছাড়া ওই দেশে অবৈধ লোকের কাজ দিতেছে না কেউ। তারপরে অনেক ঝামেলা, তার জন্য এক্সিট নিয়ে দেশে চলে আসছি আর কি।
আচ্ছা আচ্ছা। তো আপনি যে টাকা খরচ করে গিয়েছেন, আপনি তো বোধহয় 2 বছর মতো ছিলেন নাকি? তো এই সময় কি আপনার টাকাটা উঠে এসছে কিনা বা লাভ হয়েছে কিনা, কি হলো? মানে যেই টাকাটা গেছিলাম এই টাকা মানে উঠতে কষ্ট হয়েছে, কিন্তু উঠে গেছে, এর লাভ হয়েছে না আর কি। অর্থাৎ আপনার ওই যা টাকা খরচ করলে সেটা কষ্ট করে এটা সমাধান হয়েছে, কিন্তু আপনার লাভ হয় না আপনার। দর্শক, আপনাদের এই যে আশরাফ উদ্দিন, তার অভিজ্ঞতা আপনাদের জানালাম, এবং আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন যে তিনি কোনো রকম আকামা ছাড়াই গিয়েছিলেন সৌদি আরবে, এবং তাকে অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। কিছুদিন কাজ করার পরে কিন্তু তার কাজ করিয়েছে, কিন্তু টাকা দেয় নাই, আকামা দেয় নাই, এবং তার সাথে প্রতারণা করা হয়েছে। তো এভাবে হাজার হাজার বাংলাদেশি কিন্তু আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনার প্রতারণার শিকার। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মনে রাখবেন যে আপনারা আকামা, কাজের যে ভিসা আকামা বা যে কাজের যে পারমিট, ওটা বা নিয়োগপত্র, এটা বাংলাদেশে বসে আপনি হাতে পেয়ে তারপর আপনি সৌদি যাবেন। কখনোই এইসব আমি গেলে দিব, 1 মাসের মধ্যে দিব, এই চুক্তিতে কখনো সৌদি আরব আপনারা যাবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং এই বিষয়ে যদি আপনারা মধ্যপ্রাচ্যে যেতে চান বা সৌদি যেতে চান, আমাদের মাধ্যমে যেতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই যে আশরাফ উদ্দিনের মতো আশা করি আপনারা এভাবে প্রতারিত হবেন না এবং কষ্টের মধ্যে পড়বেন না। তো আশরাফ উদ্দিন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আশা করি আপনার এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে যদি তারা ফলো করে। তো আপনাকে এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা যাবো হলো যে আমাদের মূল যে বিষয়ে, ঠিক আছে?